হ্যালো ফ্রেন্ড, নমস্কার। তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো এটা ছিল জল ভরতে যাওয়া। তোমরা তো আগের ব্লগগুলো দেখতেই পেরেছিলে, আমার বোনের বিয়ে, মানে আমার মাসিমণির মেয়ের বিয়ে। তো এর আগে তো আমি অধিবাস, দধিমঙ্গল সব কিছু তোমাদের সাথে শেয়ার করেছি। এটা ছিল সেই দিন যেদিন বিয়ে ছিল। বিয়ের দিন আমরা যথারীতি সবাই তৈরি হয়েছিলাম জল ভরতে যাওয়ার জন্য। আর মাসির বাড়ির সামনে একটা পুকুর রয়েছে, তো সেখানেই আমরা যাব, বেশি দূরে যাব না। কারণ যেহেতু আমাকেই কনে সাজাতে হবে, তার জন্য আমি বেশি দূরে যেতে পারবো না। দেখো, চালনবাতিটা নিয়েছিল আমার বড় মাসি। আর সবাই এসেছে, সবাই হলুদ কালারের শাড়ি পরেছে। সবাইকে অনেক সুন্দর লাগছিল দেখতে, আর অনেক লোক হয়েছিল। এটা তো পিছন থেকে তোমাদের দাদাভাই করেছিল ভিডিওটা, কিন্তু সামনে আরও অনেক লোক ছিল, মানে যে যার মতো আর কি যাচ্ছিলো। যাই হোক, তারপরে ওই রাস্তায় মেন রোডে গিয়ে সবাই আবার একখানে হয়ে গেছিলো। তো বোনের বিয়ে জল ভরতে যাচ্ছি, পুরো মজা। মাসির একটাই মেয়ে, তো লাস্ট বিয়ে আর কি মাসির বাড়িতে। তো খুব আনন্দ, খুব মজা, সব কিছু তোমাদের সাথে শেয়ার করে আসছি। তো এরপরে যেটা ভিডিওটা থাকবে সেটা থাকবে রিসেপশনের। আর এই বিয়ের ব্লগটা দেখে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে কেমন লাগলো। একটু ভুল বলে ফেললাম যে এটা আমি সম্পূর্ণ করতে পারবো না, মানে অনেক বড় হয়ে যাবে, তাই আমি এটা জল ভরে নিয়ে এসে বোনকে স্নান করানো, এই পর্যন্তই থাকবে এই ব্লগটা। আর এই দেখো, আমি কলসিটা, মানে কেউ নেওয়ার লোক নেই, তো আমাকে নিতে হবে। আর কলসি নিয়ে আমি নাচতে নাচতে, আর পাশে ছিল একটা বৌদি, মানে আমার মামার ছেলে, বড় ছেলের বউ আর কি। তো ওকে বলছিলাম নাচো নাচো। পরে সবাই নেচেছিল, যেহেতু আমরা বাড়ির থেকে বেরোচ্ছিলাম তখন কেউ নাচেনি, কিন্তু পরে নেচেছে। তো যাই হোক, সব ক্লিপগুলো আমি নিতে পারিনি, কারণ আমিও নেচেছিলাম সবার সাথে সাথে। তো যাই দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে পুকুরটা চলেই এলো, কিন্তু পুকুরটা বেশ দূরেই ছিল, সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো। আর এই দেখো, আমরা তিনজন নেমে পড়েছি জল ভরার জন্য। আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে সামনের থেকে গিয়ে ভিডিও ক্লিপটা নিতে। তো যাই হোক, ওখানে তো নামা যাবে না, অনেকটা নিচে। তো আমরা কীভাবে জল ভরছি তোমরা দেখতে থাকো। তো জল ভরে চলে আসলাম বাড়িতে। তো কেমন লাগলো আমাদের এই জল ভরার ব্লগটা। তারপর আমরা হলুদ কুটে নিলাম, কারণ কি বোনকে যে স্নান করানো হবে সেই হলুদটার, কাঁচা হলুদ, তারপর একটু ধান, একটু কী বলে দুব্বা, এগুলো আর একটা বা কী জানি একটা ছিল, ওটার নাম আমি জানি না ঠিক, কালো কালারের দেখতে। এগুলো সবগুলোকে একসাথে পিষে ওই হামনদিস্তার মধ্যে আমরা পিষে নিলাম। এরপর আমরা বোনকে লাগাবো, বোনকে লাগিয়ে তারপর আমরা স্নান করিয়ে দেবো। অ্যাকচুয়ালি ও আগে স্নান করে নিয়েছে, কারণ কি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো জল ভরে আস্তে আস্তে, তার জন্য আমরা একটু জলের ছিটে দিয়ে নিয়েছিলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট করবে, লাইক করবে, শেয়ার করবে। টাটা, বাই বাই, দেখা হবে একটা নতুন ব্লগে।